জওহরলাল নেহরুর পরে প্রথমবার ভারতের কোনো প্রধানমন্ত্রী 3বার শপথ নিয়েছেন। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে রোববার শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণের আগে বহু রাষ্ট্রনেতা তাকে অভিনন্দন জানিয়েছেন। পড়শি দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপের রাষ্ট্রপ্রধানেরা রোববার মোদীর শপথে আমন্ত্রিত ছিলেন, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে কোনো শুভেচ্ছা বার্তা ভারতে আসেনি। শপথ গ্রহণে আমন্ত্রিতদের তালিকাতেও ছিল না পাকিস্তান। অবশেষে অনেকটা সময় কেটে যাবার পর নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাই। শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রীর বড় ভাই এবং ক্ষমতাসীন দলের সুপ্রিমো নওয়াজ শরীফও। সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের প্রধান নওয়াজ বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে মোদীর সাফল্য তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থা প্রতিফলিত করে এবং তাকে 2 বিলিয়ন মানুষের ভাগ্য গঠনের সুযোগ করে দিয়েছে। আপাতভাবে শেহবাজের এই বার্তাকে নিয়ম রক্ষা বলেই মনে করা হচ্ছে, কিন্তু কিছুদিন আগে লোকসভা ভোটের ফল প্রকাশের পরে পাকিস্তানের বিদেশ দপ্তরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানানো হলে সেটা তাড়াহুড়ো হয়ে যাবে। তিনি বলেন, আমরা ওদের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের আগে শুক্রবার পাকিস্তান জানিয়েছিল তারা ভারত সহ সব প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক চায়, কিন্তু নির্বাচনে জয়ের পর কেন মোদীকে অভিনন্দন জানানো হলো না সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রধানমন্ত্রী। 2019 সালের 5 আগস্ট ভারতীয় সংসদ 370 ধারা স্থগিত করার পরে ইসলামাবাদ এবং নয়াদিল্লির সম্পর্কে চিড় ধরে।